বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। নাটক ও টিটির পাশাপাশি সিনেমায় অভিনয় করছেন তিনি। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত 18 জানুয়ারি ফারিনের ফাতিমা সিনেমাটি প্রদর্শিত হয়। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, সেখানে উপস্থিত ছিল আমাদের ভিজুয়াল টিম। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। সুবর্ণা, সুবর্ণা, কিভাবে পালাবে তুমি? আমি শুধু যে তোমার। ফাতিমা, শুনতে পাচ্ছিস? 2024 সালে মুক্তি পায় তাসনিয়া ফারিন অভিনীত ফাতিমা সিনেমাটি। মুক্তির পর দর্শক মহলে বেশ প্রশংসা কুড়ায় এই সিনেমাটি। তুমি আমার কথা শুনতেছো না? ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমাটি বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়ায়। একই সাথে এই সিনেমার জন্য পুরস্কারও পেয়েছেন ফারিন। এবার গত 18 জানুয়ারি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হয়। আমি চেষ্টা করেছি, যদিও এই ছবিটা 7 বছর আগে শুটিং করা, পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিক্যালি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা। তো ফাতিমা যদিও একটা ছবি, কিন্তু আমার কাছে এটা দুটো ছবির সমান, বিকজ আমার কাছে মনে হচ্ছে 7 বছর আগে একটা ছবি শুটিং করেছি, 7 বছর পর আরেকটা ছবি শুটিং করেছি। সো খুব ইন্টারেস্টিং লাগে যখন 7 বছর আগে ফারিনকে পর্দায় দেখি, আবার সেই সাথে 7 বছর পরের ফারিনকেও দেখি। কিছু ঘাটতি চোখে পড়ে, আবার কিছু জিনিস মনে হয় যে আগেই হয়তো আরও জিনিসগুলো ইনোসেন্ট ছিল। তো সব কিছু মিলে ইটস বিটার সুইট। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে 7 বছর আগের কস্টিউমটা ক্যারি করতে পারবো কিনা, বাট উইদাউট এনি অল্টারেশন আই ফিট ইন একদমই। সো এবং 7 বছর আগের ফুটেজ আর এখনকার ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের। তো এটা অনেকেই দেখেছে এবং কেউ বুঝতে পারেনি। এখনকার ফারিন মোর ম্যাচিউর, মোর ক্যাপাবল টু ডু এনিথিং। এবং ফারিন এবং এখানে আসলে ফারিন সহ আরও যারা যারা অভিনয় করেছেন, এবং কিছু কিছু মানুষ যারা কখনো অভিনয় করে নাই, ওই ধরনের মানুষ এত ওয়ান্ডারফুলি অভিনয় করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং শি ডিড হার বেস্ট। ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। এটা 71 এর পপুলার লাইন না, একদম ফ্রেশ। ইয়া, অফ কোর্স সেক্সি। আরেকটু ইয়াস। আমি কি অফারটা নিব নাকি নিব না? সিনেমাটিতে ফারিন ছাড়াও আরো অভিনয় করেছেন পান্থু কানাই, তারিক আনাম খান, ইয়াস রোহান, শাহেদ আলী সহ আরো অনেকে।